স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলাম 2024 শিক্ষাবর্ষের যে নতুন বইটি তোমাদের, সেই নতুন বইয়ের আমরা ঘনবস্তুতে দ্বিপদীয় ও ত্রিপদী রাশি খুঁজি। দ্বিপদী যার দুইটি পদ, ত্রিপদী মানে যার তিনটি পদ। পদ সম্বন্ধে তোমরা তো হয়তো জানো, এখানে দুইটি পদ, 2x একটি পদ, 3y একটি পদ। আর যদি সাথে আরেকটা থাকতো প্লাস বা মাইনাস চিহ্ন দিয়ে, তখন হইতে ত্রিপদী। এখন কিন্তু আমরা দ্বিপদী পদ। এখানে তোমাদের বোর্ড বইয়ের 57 পৃষ্ঠায় একক কাজে 2 নম্বর যে অঙ্কটি আছে, 1 নম্বর 2 নম্বর লেখা আছে সূত্র ব্যবহার করো। মানে সূত্র ব্যবহার করে নিম্নের দ্বিপদী রাশির ঘন নির্ণয় করো। সাধারণত আমরা ঘন বুঝি ঘন কিউব, মানে কিউবের সূত্র। কিউবের দুইটি সূত্র আছে, মূল সূত্র। এটার থেকে আরো 2টা সূত্র বাহির করা যায়। আমরা এটা অন্য কোনো দিন আলোচনা করব বা দেখাতে চেষ্টা করব। আজকে আমরা ঘনের মূল যে সূত্রটা, এই সূত্রটা এখন লিখব। লিখে এটার মাধ্যমে মানে এই সূত্রের অনুরূপ করে আমরা এই 2x + 3y এর ঘনের মান নির্ণয় করব। 2x + 3y অর্থাৎ এখানে প্লাস চিহ্ন যেহেতু আছে, অবশ্যই আমার প্লাসের যে ঘনের যে প্লাসের সূত্রটা, এই সূত্রটা আমরা ব্যবহার করব। প্লাসের সূত্রটা কি? a + b হোল কিউবের সূত্রটা কি আমরা জানি, a কিউব প্লাস 3a² b প্লাস 3a b² প্লাস b কিউব। এটা আমরা জানি। a + b হোল কিউবের সূত্র হলো a কিউব প্লাস 3a² b প্লাস 3a b² প্লাস b কিউব। আমরা এইটা তোমাকে মুখস্থ রাখতে হবে। আর যদি মুখস্থ না করো তাহলে নিজে নিজেও বাইর করতে পারবে। তো নিজে বাইর করা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার তৈরি করা। এমনি মুখস্থ লিখতে পারলে তো অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে। a কিউব প্লাস 3a² b প্লাস 3a b² প্লাস b কিউব। এটা কিভাবে বাইর করবা তোমরা দেখো। a + b হোল কিউব হলো a + b ইনটু a + b ইনটু a + b। কয়টা এখানে কিউব বিদায়, সেজন্য আমরা 3টা লিখলাম। আচ্ছা, এখন আমরা a + b রেখে দিলাম, অথবা এটা রেখে দিয়ে আমি 2টা গুণ করলাম। আচ্ছা, এটা গুণ করি। দেখো a গুণ করলে সবগুলি যেহেতু প্লাস, এখানে আর সবগুলি প্লাস হয়, মাইনাসের কোনো আর অস্তিত্ব নেই। a গুণ করলে হয় a², এর b গুণ করলে প্লাস ab, তাহলে a দিয়ে 2টা গুণ হলো, এখন b দ্বারা প্লাস ab, b গুণ করলে b², a + b। আবার দেখো, তুমি যদি a + b হোল স্কয়ার সূত্র জানো, তাহলে a + b ইনটু a + b মানে a + b হোল স্কয়ার। তাহলে এটা সরাসরি সূত্র লিখলে হবে, এটাই এখানে হবে a² প্লাস 2ab প্লাস b²। এটা লিখে এটার সাথে a + b টা গুণ দিলে আমরা এই মানটা পেয়ে যাবো, এই সূত্রটা পেয়ে যাবো। তাহলে আমরা দেখো এখানে আমি তো গুণ করছি, গুণ করার পরে আবার এটাই পাবো। তুমি যদি a + b হোল স্কয়ার সূত্র জানো, তাহলে এটা বসাই দিলেও হবে। তাহলে এখন কি দাঁড়ায়? a² প্লাস ab যোগ করলে 2ab প্লাস b² a + b। এখন আবার গুণ করে a দ্বারা এই তিনটা গুণ করো, a আর a² গুণ করলে হয় a কিউব প্লাস a দ্বারা 2ab গুণ করলে 2a² b প্লাসে প্লাসে প্লাস a দ্বারা b² গুণ করলে a b²। তাহলে a দ্বারা 3টে গুণ হলো। এখন b দ্বারা প্লাসে প্লাসে প্লাস a² b প্লাসে প্লাসে প্লাস 2a b² প্লাসে প্লাসে প্লাস b² b গুণ করলে হয় b কিউব। এখন যোগ করো, a কিউব কোথাও নাই, তাহলে a কিউব বসে গেল। 2a² b এখানে একটা আছে a² b, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে এখানে আছে 2টা a² b, এখানে আছে একটা a² b, তাহলে 3a² b a b² প্লাস এখানে এদিকে একটা এদিকে একটা 2ab² আর এখানে আছে ab², তাহলে প্লাস
3ab স্কয়ার প্লাস b কিউব। দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার 3ab স্কয়ার প্লাস b কিউব প্লাস b। এই সূত্রটা আমরা পেয়ে গেছি। মনে না থাকলে এইভাবেও তুমি বাইর করতে পারো, কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর যদি সূত্রটা মুখস্থ করতে পারো তাহলে ভালো, আর এতটুকু দূরে যাওয়ার প্রয়োজন নেই। তারপরেও তোমাদের এটা এইভাবে কিভাবে বাইর হলো এটা জানা দরকার, অবশ্যই জেনে রাখবে বা বাসায় একটু করে তুমি এই সূত্রটা বাইর করে রাখবে, তাহলে কখনো আর তুমি সূত্রটা তোমার ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখন আমরা এই 2x টাকে আমরা ধরবো, এই 2x টাকে আমরা এই সম্পূর্ণটাকে ধরবো আমরা a, আর 3y এই সম্পূর্ণটাকে ধরবো আমরা b। তাহলে a প্লাস b বলছে এত এর ঘন নির্ণয় করো। তাহলে আমি লিখবো এত এর ঘন হলো 2x প্লাস 3y হোল কিউব। এত এর ঘন হলো, এত এর ঘন 2x প্লাস 3y হোল কিউব। এখন আমরা এই 2x এই সম্পূর্ণটাকে ধরবো a, আর 3y সম্পূর্ণ এই দুটোটাকে আমরা এইটা হলো একটা সম্পূর্ণ পদ, এটা একটা পদ, এই পদটাকে সম্পূর্ণ পদটাকে আমরা এই পদ সম্পূর্ণটাকে ধরবো a, এই সম্পূর্ণটা ধরবো b, মধ্যখানে প্লাস a প্লাস b হোল কিউবের সূত্র। তাহলে কি লিখি সূত্রটা? 2x অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখবে a কিউব, 2x হোল কিউব লিখবে না কখনো, তাহলে কিন্তু হবে না অঙ্কটা। 2x হোল কিউব লিখলে হবে না, কারণ a কিউব, a বলতে 2x সম্পূর্ণ হচ্ছে a, সম্পূর্ণের উপরে তোমাকে কিউব দিতে হবে ব্র্যাকেট দিয়ে। তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার, a বলতে হচ্ছে 2x, গুণ চিহ্ন দিয়ে দেই, 2x হোল স্কয়ার ইনটু b, b বলতে 3y, তারপরে প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন এবার সূত্রের 3 গুণ a বলতে 2x ইনটু b স্কয়ার, b বলতে 3y, ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিবে অবশ্যই। 3y স্কয়ার দিলে কেটে দিবে কিন্তু, কারণ 3y স্কয়ার দিলে 3 এর উপরে স্কয়ার বোঝা যাবে না, শুধু y এর উপরে স্কয়ার হবে। যদি তুমি এটা এইভাবে লেখো 3y স্কয়ার, তাহলে স্কয়ারটা এই 3y সম্পূর্ণটা তো b, তাহলে সম্পূর্ণের উপরে তো স্কয়ার হওয়ার কথা। তুমি যদি 3y স্কয়ার দাও তাহলে 3 বাদ যাবে, শুধু y এর উপরে স্কয়ার থাকবে, 3 এর উপরে স্কয়ারটা বোঝা যাবে না, সেজন্য এটা ব্র্যাকেট দিয়ে তোমাকে স্কয়ার দিতে হবে। তাহলে স্কয়ার প্লাস b কিউব, b বলতে 3y, এই দেখো ব্র্যাকেট দিয়ে 3y হোল কিউব লিখবে। তাহলে এখন 2x হোল কিউব মানে 2x কয়টা? 3টা, একটা গুণ দেখায় 2x ইনটু 2x ইনটু 2x, এই 2 3টা 2 গুণ করলে কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর x কয়টা থাকে? একটা, দুইটা, ইনটু ইনটু দেই, ইনটু ইনটু ইনটু, 3টা x এর গুণ করলে হয় x কিউব, 8x কিউব। কিভাবে হয়? 3টা x থেকে একটা x কমন, এখানে পাওয়ার 1 আছে, এদিকে 1 আছে, এদিকে 1 আছে, গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, সেজন্য 1 আর 1 2, 2 আর 1 3, ওই x কিউব হলো। তাহলে আমরা লিখবো 8x কিউব, এই 3 আর 3 গুণ করে ফেলো, প্লাস 3 গুণ করলে হয় 9y ক্রস 2 স্কয়ার, 2 স্কয়ার হলে এরকম দুইটা হবে, দুইটা হলে 2 দুগুণে 4 ইনটু x ইনটু x, 4 x x গুণ করলে হয় x স্কয়ার, দুইটা x থেকে একটা x, এদিকে এক এদিকে এক, একে যোগ করলে হয় 2, গুণের সময় পাওয়ার গুলো যোগ, ভাগের সময় বিয়োগ, তাহলে আমরা হলো কত? 4x স্কয়ার, তারপরে প্লাস চিহ্ন। এখন এই দুইটা গুণ করা হলো 6x ইনটু 3y হোল স্কয়ার, 3y হোল স্কয়ার দিয়ে বোঝাচ্ছে 3y গুণ 3y, 3 গুণ করলে হয় 9, দুইটা y থেকে একটা y, এদিকে এক এদিকে এক, একে যোগ করলে হয় 2, y এ y গুণ করলে হয় y স্কয়ার। তাহলে আমরা লিখব 9
ওয়াই স্কোয়ার প্লাস 3টা ওয়াই মানে 3y হোল কিউব, তাহলে 3টা ওয়াই গুণ করলে কত হয় 27y কিউব, 27y কিউব। এটাও দেখাই দিই একটু, 3y হোল কিউব, 3y ইন্টু 3y ইন্টু 3y, 1 2 3টা 3 গুণ করলে মনে করো 3 গুণ 3 গুণ 3, এই 3টা দেখার পরে আছে y ইন্টু y ইন্টু y, 3টা 3 গুণ করলে হয় 3 3 9 3 9 27 27, এরপরে ইন্টু 3টা y গুণ করলে 3টা y থেকে একটা y 1 1 1, প্রত্যেকটার উপরে পাওয়ার কিছু না থাকলে মনে মনে বোঝা যায় যে 1 আছে, গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, 3টা 1 এর যোগ করলে হয় 3, তাহলে 27y কিউব। এখন আমরা 8x কিউব 4 এর গুণ করলে 4 9 36 x স্কয়ার y প্লাস 6 9 54 x y স্কয়ার প্লাস 27y কিউব। এটাই হলো আমাদের নির্ণয় ঘন। বলছে নির্ণয় ঘন নির্ণয় করো, নির্ণয় ঘন 8x কিউব 36 x স্কয়ার y 54x y স্কয়ার 27y কিউব आंसर। আশা করি বুঝতে পারছো। আর আরো তোমাদের এখানে আরো 2টা 3টা অঙ্ক বাকি আছে, আমরা হয়তো এটা দিতে চেষ্টা করব, নতুবা অন্য অঙ্ক যেতে পারি, কারণ সবগুলো একই নিয়মের। আর যে অঙ্কটাই দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে চেষ্টা করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই অঙ্ক বুঝতে পারবে, না বোঝার কোনো কারণ থাকবে না। তাহলে আজকের মতো এখানেই, অন্য কোনো দিন আমরা অন্য অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।